সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে সংক্ষুব্ধ যে কোনো ব্যক্তি আইনি ব্যবস্থা নিতে পারবেন। সচিবালয় সংবাদ সম্মেলনে একথা জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। বলেন, ২০১৮ সালের নির্বাচনের মাধ্যমে দেশকে ধ্বংস করা হয়েছে। জুলাই আন্দোলনের রক্তাক্ত দিনগুলোতে রাজপথ পরিণত হয়েছিল যুদ্ধক্ষেত্রে। গুলির শব্দে থমকে গিয়েছিল জনজীবন, আর প্রাণ হারিয়েছিলেন শত শত মানুষ। সে সময় আন্দোলন দমনে 7.62 মিলিমিটার ক্যালিবারের রাইফেলের গুলির ব্যবহারের অভিযোগ দেশজুড়ে তীব্র আলোচনার জন্ম দিয়েছিল। আপনি যে বাহিনীর কথার প্রতি অভিযোগ করা হচ্ছে, এগুলি কারা চালিয়েছিল এ নিয়ে কোনো তদন্ত না হলেও তথ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, পুলিশের কাছেই ছিল স্বয়ং 7.62 রাইফেল। বাহিনীটির হাতে এ ধরনের অস্ত্র থাকার কথা না থাকলেও স্বৈরাচার হাসিনা এ ধরনের সুযোগ করে দিয়েছিল। এটা একসময় সেনাবাহিনীর হাতে ছিল। পরে সেনাবাহিনী ফুললি অটোমেটিক অস্ত্র যখন ব্যবহার করলো, বিডি টাইপ 8 সম্ভবত, সেটা এরপর বিজিবির কাছে এবং শেষে পুলিশের কাছে আসলো। ওই অস্ত্র হরদম পুলিশ ব্যবহার করেছে এবং ওটার বুলেটই 7.62। যে প্রচারণাটা আছে আওয়ামী লীগের পক্ষ থেকে, যে আন্দোলনের পক্ষে থাকা মানুষ, সরকারের মানে হাসিনা সরকারের বিরুদ্ধে থাকা মানুষ স্নাইপার হয়ে গুলি করে মানুষ মেরেছে হাসিনাকে বিপদে ফেলার জন্য, এরকম একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা আছে। দ্যাটস আটারলি রং। ২০১৮ সালের নির্বাচনের পর দেশের প্রশাসনিক ধারা বিনষ্ট হয়েছিল উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিগত সরকারের অপশাসনের কুফল এখনো ভোগ করতে হচ্ছে বর্তমান সরকারকে। সরকার এখনো ২০১৮ নির্বাচনের জন্য ঘোষিতভাবে কোনো পদক্ষেপ নেয়নি। সেটা যখন করতে যাবে সেখানেও তো নির্বাচনী অপরাধ আছে। সেই অপরাধের জন্য যারা যারা যে পর্যায়ে জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে, এমনকি ফৌজদারি ব্যবস্থাও নেওয়া যেতে পারে, সেটা অবশ্যই। এবং আমি ২০১৮ নির্বাচন নিয়ে, বাংলাদেশ যদি ২০১৮ নির্বাচনের ঘটনার বিচার না করে, এটা আসলে খুব খারাপ কথা হয়ে যাবে। এত বড় ক্রাইম বাংলাদেশের ইতিহাসে হয়েছে বলে আমি মনে করি। সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া ও সম্প্রতি প্রশাসনের কর্মকর্তাদের বাধ্যতামূলক অপসারের বিষয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। চাকরির বিধিতে আছে যে কোনো এই ধরনের যারা কাজ করছেন তাদের 25 বছর যদি চাকরির বয়স হয়ে যায়, সরকার তাকে অবসরে পাঠাতে পারেন। এটা একেবারে আইনি ব্যাপার। উনি যতদিন পদে আছেন, উনি যখন পদে নেই, সেটা আগে করা ওনার কোনো রকম কোনো যদি মিসকন্ডাক্ট, এটা আমি এই রাষ্ট্রপতির কথা বলছি না, এনি প্রেসিডেন্ট, আগে করা কোনো বিষয় এবং পরেও যদি কোনো কিছু থেকে থাকে, সেগুলোর জন্য নিশ্চয়ই তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে। মোংলায় এক যুবকের নিখোঁজের ঘটনায় কোস্টগার্ডের সদস্যদের জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে উপদেষ্টা বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করবেন তিনি। আমি আজই আবারও কথা বলবো এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেখান থেকে আমি একটা স্টেটমেন্টের ব্যবস্থা করব। নিয়ম হচ্ছে মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা। এখানে তো বিএনপি একমাত্র দল না, এখানে আরো দল আছে।